বাবা মায়ের সন্তান, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ, শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে 2, মেয়ে পাবে। এই বিধানটা কি আমি বানাইছি? হুজুর বানাইছে? হেফাজত ইসলাম বানাইছে? জামাত ইসলাম বানাইছে? একটু চিৎকার করে ইমানদারের সন্তানেরা বলো তো এই বিধানটা কার? এখন এই বিধান যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে? বলেন বলেন বলেন। অথচ আমাকে আপনাকে দিয়া রাষ্ট্রীয়ভাবে আইন করে এই বিধানকে বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। কি? একই বাবার সন্তান, বৈষম্য কেন হবে? ছেলে আর মেয়ের সমান অধিকার। নাউজুবিল্লাহ। বাড়ি যায় বই সূরা আহজাবের 36 নম্বর আয়াত পড়েন, 22 নম্বর পারা 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন, মেনে নেওয়ার নাম ইসলাম। কি করেছে? ন্যায্য বন্টন। বলেন তো শব্দটা। ওরা কি চায়? ইসলাম কি করেছে? এখন সমান বন্টন আর ন্যায্য বন্টন তো বুঝেই তো হবে আপনার। বাকিটা মাথায় রেখেন। সমান বন্টন দুনিয়ার যে কোনো জায়গায় মানি একজনকে ঠকানো। সমান বন্টন মানি বাপে আর ছেলে জামা বানাবে, 6 গজ কাপড় কিনছে, বাপের লাগে 4 গজ, পোলার লাগে 2 গজ। বউ কয় সবসময় তুমি আমার পোলারে ঠকাও, আজকে সমান সমান কাপড়টা কাটবা মাঝখানে 3 গজ করে। বলেন, এই সমান বন্টন বাপের জামা হইব? হইব হইব। ওই জামা গায়ে দিয়ে আপনাকে সামনে আইতে পারবো না, ওই বউর সামনে যেতে পারবো। তাও যদি না বুঝেন, বুঝেন এই পিচ্ছি ওঠো তো, 3 সাইজের পিচ্ছি ওঠো তো। আরে দাঁড়াও না, তুমি দাঁড়াও না, সামনের থেকে দাঁড়াও না, আরেকটা দাঁড়াও তো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, 3 জন লাগবে, 3 জন। হ্যাঁ আরেকটা দাঁড়াও তো, পিছনেরটা দাঁড়াও তো। না না তুমি না, ওই যে ওই পিছনেরটা। হ্যাঁ ওই যেটা দাঁড়াইছিল ওইটাই। এই যে পিছনে তাকাস কেন? হ্যাঁ না, এটা তো লম্বা হয়ে গেছে। তুমি দাঁড়াও তো, যে সামনেরটা ছোট দরকার, একটা ছোট, ওইটা আরো লম্বা বেশি না? এখান থেকে একটা লম্বা। তোমরা 2 জনের দিকে আসো, তোমরা 2 জন আসো। এই প্রথম যে 2 জন দাঁড়াইছে ওদিকে আসো তাড়াতাড়ি। এত ভাবলোই না তুমি, আমরা চিনি, দৌড়ে। আর এটা ছোট দরকার। কই সামনে? এই বেশি ছোট, গোড়া গাড়া না। আরে পোলা বানাই আইতে চায় না। আসো রে আব্বা, আসো। একটা গোড়া। ওই যে রুমাল বাড়ান, এই যে রুমাল, তুমি আসো, তুমি আসো। সাবাস, এই তো ঠিক আছে। এই তোমরা 3 জন সামনে আসো। কি শিখাইতেছি, কি দেখাইতেছি? সমান বন্টন আর ন্যায্য বন্টন বুঝাইতেছি। তাড়াতাড়ি এই পাশে, এই পাশে, এই পাশে। ওদিকে তাকাও, কেবলা ওদিকে, আমার দিকে না। এই যে 3টারে দাঁড় করালাম, পারফেক্ট সাইজ আমার আনতে সময় লাগবে, তাড়াহুড়া করছি। তাও ধরে নেন, প্রথমটার যেই সাইজ, দ্বিতীয়টা 2 ইঞ্চি ছোট, 3 নাম্বারটা আরো 2 ইঞ্চি ছোট, মোটামুটি ঠিক না হইলে মাইনা নেন। এখন একটা দেয়াল গেছে প্রথমটার থুতনি বরাবর সোজা। এই দেওয়ালটা আইতে আইতে দ্বিতীয়টার চোখ ডাকবে না? কথা কন। তৃতীয়টার মাথাও ডাকবে, তাই না? এখন দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে 3 জনেরই দেখা দরকার। তা আমার ভাইজানের মায়া লাগছে, 3টা ইট ছিল ঘরে, পাঠাই দিয়েছে, ধরে 3টা ইট দিয়ে তোরা দেখ। এখন নারীবাদী একটারে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3টা ইট তুমি তো বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলা, এটারে এমন ভাবে বন্টন করার জন্য বৈষম্য না হয়। বেডি যাইয়া 3 জনকে 3টা দিয়ে দিছে। কয়জন রে? 3 জনকে কয়টা দিছে? সমান সমান। কি এখন আপনারাই বলেন, প্রথমটার তো ইট ছাড়াই হ্যাঁ দেখতো, দ্বিতীয়টারে একটা ইট দেওয়ার পর হ্যাঁ দেখতেছে, কিন্তু 3 নাম্বারটা 1 ইট দিয়ে দেখবে। তাইলে সমান বন্টন মানে একটাই বঞ্চিত হয়ে গেল। কথা কয় না? বুঝছেন আপনারা? এখন হুজুর একজনকে ডাক দিছে, হুজুর না এটা চলবো না, আপনি ইসলাম অনুযায়ী বন্টন করেন। তো হুজুর বলবে ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। ওইটা আবার কি? ওই প্রথমটারে কইব, এরে বাবজান, আল্লাহ তো তোর লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখবি, তুই ইট নিয়ে কি করবি? 2 নাম্বারটারে কইব, ল তো একটা দিয়ে কাম হয়, ল তুই 1 দিয়ে দেখ। 3 নাম্বারটারে কইব, নে রে বাবজান, তুই তো দুর্বল, তোরে 2টা দিলাম। এইবার কোন কয়জনে দেখবো? 3 জনে দেখবো। তাহলে আপনারাই বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? বলেন, ওরা কি চায়? সমান বন্টন। ইসলাম কি করেছে? কোনটা ইনসাফ, ইসলাম না ওদেরটা? তারপরও ওরা কয়, ওরা বলে মানব অধিকারী, মানুষের অধিকার বলে ওরা চায়। আর ইসলাম যে অধিকার দিয়েছে দুনিয়ার কেউ আর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা তুই এটাও না বুঝেন, জানে বাজান, যা তোরা যা, কিছু দম লাগবো।
বন্টনটা একটু বুঝেন। ভাইজানের ছেলে একটা মেয়ে একটা, বাপের কাছে আইসা আব্বু একটু নানার বাড়ি যাও, ভালো করে বুঝেন। তো বাপে কয় যা, পোলাপানের হিহি মানে কিছু লাগবো আর কি, টাকা পয়সা। তো ভাইজান মেয়েরে দিছে 50 টাকা, কত, ছেলেরে দিছে 100 টাকা দিয়া কিছু কথা বলছে। কিন্তু এই কথা বলার আগে, শোনার আগে, অথবা শুই না না শোনার ভান কইরা পাশের ফ্ল্যাটে থাকে এক নারীবাদী হাউকাও লাগাইয়া দিছে। এই খবিসটা হুজুর গলবে থাইকা আরো বরবাদ হয়েছে। এখন মেয়েরে ঠগায়, মেয়েরে দিল 50 টাকা, ছেলেরে দিল 100 টাকা। হাউকাও করতে করতে পুরা মহল্লা গরম, ফেসবুকে দিয়ে দেয়া পুরা দেশ গরম। কেন? মেয়েরে ঠগাইছে। কিন্তু ভাইজান যে পরে একটা কথা কইছে ওইটা আর শুনে না। পরে কি কইছে? মেয়েরে 50 টাকা দিয়া ছেলের 100 টাকা দিয়েই কইছে, আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, বা ভাড়াটা তুমি দিয়ে দিও। আরে ইসলামের বন্টনটা তো এমন, তুমি বাহ্যিক ভাবে দেখছো ছেলেরে আল্লাহ দিছেন বেশি, মেয়েরে দিছেন কম, কিন্তু আল্লাহ ছেলের কান্দে সব খরচের দায়িত্ব দিয়ে দিচ্ছেন। কথা কর না, কথা কর না। এটাও যদি না বুঝেন তো আরো বুঝেন। হুজুর যেহেতু আছে, হুজুর মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর লাগবে কত? 5000। হুজুর গন্যা গন্যা 5000 দিয়েছে। দেওয়ার পরে হুজুরের পিচ্ছি একটা আছে বাইরে, আমি একটু বাজারে যাও। কয় যাও। কি জন্যে? যেই না পিচ্চিরে 100 দিয়েছে, পিচ্ছি এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। কি হয়েছে? কি করছে? আরে কি হয়েছে? কি হয়েছে বলবি তো? আমি 100 নিব না। কত লাগবে তো? আমার 5000 দিতে। কত? 5000 কেন? হুজুরে দিছ। কারণ হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই বাজার করবে যে সে আর এই মজা খাওয়া গ্রুপ, এই দুইজন যদি সমান অধিকার, এই পাড়া এই পিচ্ছে যদি সমান অধিকার যে দাবিটা করলো, এই দাবি যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? জোরে কন। না না, এত আসতে বলে হবে না, জোরে কন, আরো জোরে। কেন? তোরে 100 দিয়েছে মজা খাইতে, তোর দায়িত্ব তো বাজার করা নাই। ওই বেটা বাজার করবে, আর টাকা বেশি লাগবে, তুই সমান সমান কেন চাস? এটা পাগলামি, কথা ঠিক কিনা? এইবার বুঝেন, আল্লাহ ছেলেরে দিছেন কত, মেয়েরে দিছেন কত? আল্লাহ ছেলেরে 2 দিলেও দায়িত্ব দিছেন 4টা। কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব 0। দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব। কেমনে? 4টা। 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে তাকে 2 কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপের বাজার করার জন্য। কি জন্য? কি জন্য 4 গ্রুপের? তাহলে সংক্ষেপ করে বলেন তো 2 কেন? বলেন বাজার করতে। বলেন ছেলের 2 কি জন্যে? বলেন ছেলের 2 কি জন্যে? এই জোরে কয় আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই। কেমনে নাই? বলে 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। এর যুবক বলতো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? হ্যাঁ নাই, জোরে কর নাই। ভাগ আছে, দায়িত্ব নাই। ভাগ কি জন্যে? মজা খাইতে। কি জন্যে? জোরে কন কি জন্যে? ছেলেরে দিছে কত? কি জন্যে? মেয়েরে দিছে কত? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ, ওই যে হুজুরের পিচ্ছিরা মনে আছে নি, এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পাগলা পিচ্ছির দাবি যে পাগলামি ছিল, ওই পাগলামির সাথে আর নারীবাদীদের এই দাবির সাথে কোনো পার্থক্য আছে কিনা?
বলেন বলেন, এখন এই পাগলামি গিলবেন না ইসলাম মানবেন? কাজে আমাদের ইমান টিকাইতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইমান টিকাইতে হলে করতে হবে গুহায় আশ্রয় নিতে। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ছেন নি? গুহাবাসীদের ঘটনা আছে জানেন তো। কিছু যুবক ইমান বাঁচানোর জন্য কোথায় আশ্রয় নিয়েছিল? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। গুহায় আশ্রয় নিয়েছেন। কোথায় কোথায়? এখনো ইমান টিকাইতে হলে আশ্রয় নিতে হবে কোথায়? কথা বলেন। হ্যাঁ, সময় পাল্টায়, গুহাও পাল্টায়। বলেন, সময় পাল্টায়, গুহাও পাল্টায়। এই যুগের জন্য আমার সামনে 3টা গুহা আছে, আপনাদেরকে দেই। গুহা আরো থাকতে পারে, কিন্তু আমি যেহেতু ওই গুহাগুলাতে ঢুকি নাই, আমি জানি না ওই গুহায় সাপ বিচ্ছু আছে কিনা, আমি জানি না ওই গুহাগুলাতে ভাগ ভল্লুক আছে কিনা। আমি এমন 3টা গুহার কথা আপনাদেরকে বলতে চাই যে গুহাগুলোর মধ্যে আমি নিজে ঢুইকা দেখছি ওই গুহায় সাপ বিচ্ছু নাই, ওই গুহায় ভাগ ভল্লুক নাই। সেই গুহাগুলার এক গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। বলেন বলেন, এক গুহার নাম কি? এক গুহার নাম কি? দাওয়াত ও তাবলীগের মেহনত। বুড়ারা বুড়ারা ইমান বাঁচাইতে চান তো দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যান। ওলামাদের নেতৃত্বে তাও ইমানের হেফাজত হবে। 1 নম্বর গুহা। 2 নম্বর গুহা হচ্ছে হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের যে খানকাগুলো আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যান। এটা ইমান বাঁচানোর আরেকটা গুহা। আর যদি সন্তানের ইমান বাঁচাইতে চান তো এই বাচ্চাগুলারে কওমি মাদ্রাসা নামক গুহায় ঢুকায় দেন, ইমান বাঁচান। আপনি আবার রাগ করেন না যে নিজের পাবলিসিটি করে গেলেন। আমগো কাছে আরো কিছু গুহা আছে। ভাই, আমি আপনার কাছে মাফ চাই, আমি আপনার গুহাকে অস্বীকার করছি না। আমি ওই গুহাতে ঢুকি নাই, আমি জানি না গুহার ভিতরে কি অবস্থা, সাপ আছে না বিচ্ছু আছে আমি জানি না। এই গুহাগুলোতে আমি নিজে ঢুকেছি, আমি পরীক্ষা করে দেখেছি এই গুহায় সাপ বিচ্ছু নাই, ভাগ ভল্লুক নাই। ইমান বাঁচাইতে চাইলে এই গুহাগুলোতে আশ্রয় নিয়া ইমান বাঁচান, না হয় শয়তানের যে চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে রব থেকে আলাদা কইরা বেঈমান বানায়া কবরে নিবে, সর্বোচ্চ শক্তি দিয়া শয়তান এবং তার দোসররা বিশেষ করে বাংলাদেশের এই যুবকদের ইমান খাওয়ার সব রকমের প্রক্রিয়া ওরা বাস্তবায়নের চেষ্টা করছে। আপনি না জাগলে আপনার সন্তান বেঈমান হবে, কিন্তু আপনিও জানবেন না, সমাজও জানবে না। মনে আসেনি শেখ আবুল হাসান আল নদভীর কথা? আল্লাহ তাআলা আমাদের সকলের ইমানের হেফাজত করেন। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা রাজনৈতিক অস্থিরতা থেকে, হানাহানি কাটাকাটি মারামারি খুনাখুনি থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করেন। আমাদের এই কয়দিন একটু বেশি বেশি দোয়া করা দরকার। আমরা খুব আতঙ্কিত। আল্লাহ তাআলা যেন ভয়ঙ্কর কোনো উদ্ভট এবং অস্থিতিশীল পরিস্থিতি এমন কোনো কিছু যেন আমাদেরকে দেখতে না হয়। আমরা রক্ত দেখতে চাই না, আমরা শান্তি দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজরিন, এই পর্যন্ত যা বলছি বুঝছেননি, কিন্তু আমি আসিলাম এতক্ষণ কোথায় কন্ত দেহি? বাজারে। আপনারা কই আছেন? আমি তো বাজার করতেছি, তার মানে নানান দোকানে ঘুরতেছি। দুইটা ঘুরা ঘুরা কি কি সদাই করছি একটু আপনাদের শোনাই, তারপরে সামনে আগাবো, বয়ান শুরু করি। 1 নাম্বার বাজার সদাই করছি হইল শয়তান তার দোসর কাফের আবু জাহেলদেরকে দিয়া বলাইছিল এই কোরআন শুনবা না। যে আলোচনা আমি আইসা শুনছিলাম, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না ছিল বক্তব্য। বক্তব্যটা মূলত ইবলিসের, মনে আছে কথা? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ছিল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে সেই রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি কি? মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা, মানুষ রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা ছিল 3 নম্বর কথা। 4 নম্বর কথা হচ্ছে এই কাজটা করার ক্ষেত্রে ইবলিস পদ্ধতি একটা গ্রহণ করবে না, নানান পদ্ধতি গ্রহণ করবে। এটা ছিল 4 নম্বর কথা। এই 4 আইটেমের বাজার করলাম। এইবার চলেন আপনাদের দস্তরখানে বসি। এগুলা শুধু কোরআন পর্যন্ত আর আবু জাহেল পর্যন্তই থাকবে না এই যুগের জন্য এই কোরআন? বলেন, এই আয়াতগুলো শুধু আবু জাহেলদের সম্পর্কে নাযিল হয়েছে বলেই কি ওই পর্যন্ত শেষ, না এই যুগের জন্যও কার্যকর? আমার কোরআন
নাজিল হয়েছে নির্দিষ্ট ক্ষেত্রে, কিন্তু আমার কোরআনের বিধান চলবে কিয়ামত পর্যন্ত। সেই জায়গা থেকে বলি, শয়তান এখনো থেমে নেই। এখনো শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিন থেকে সরানো, কোরআনী বিধান থেকে আলাদা করা। কিন্তু ওই যে পদ্ধতি একটা না। এই যুগের পদ্ধতি কি? সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দেওয়া এই যুগে শয়তান কি কি পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাতে চাচ্ছে। ওই যে আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কিছু পদ্ধতি গ্রহণ করেছিল। এর মধ্যে একটা ছিল অপব্যাখ্যা, মনে আছে? মনে আছে? ওই অপব্যাখ্যার মধ্যেই একটা অংশ হলো অপপ্রচার, এটাও অপব্যাখ্যার মধ্যেই। অপব্যাখ্যা আর অপপ্রচার হচ্ছে শয়তানের মানুষকে দিন থেকে দূরে সরানোর একটা পদ্ধতি। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিই। বাংলাদেশে টেলিভিশন, সিনেমায়, নাটক মঞ্চস্থ হয়। সাধারণত সিনেমার মধ্যে দুইটা চরিত্র থাকে, একটা হচ্ছে ভিলেন চরিত্র, আরেকটা হচ্ছে নায়ক চরিত্র। ভিলেন চরিত্রকে দিয়ে তারা সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করায়, আর নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন চরিত্রটাকে ওরা সাজাচ্ছে কিভাবে? ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস আছে। 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এইরকম কিছু জাতীয় দিবস আছে। সেই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট আছে, প্রতিযোগিতার আইটেম, যেমন খুশি তেমন সাজো, আছে না নেই? আপনাকে এলাকা হয় না? হয় না? এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং একটা সাজ আমাদের চোখে আসছে। কয়দিন আগে একটা গ্যাঞ্জাম গেছে আপনাদের নোয়াখালীর, কোথায় জানো? কি সাজায়? একটা ছোট্ট বাচ্চাকে হুজুর সাজায়, একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায়। ওরা অডিয়েন্স এবং বিচারকের সামনে যায় নাটক করে দেখায় কি? ওই হুজুরটা ওই যে যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। ওরা বোঝায় 71-এ এই হুজুররা, এই রাজাকারেরা এইভাবে আমার মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 3, দোস্ত শুনেন খেয়াল করে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। আমি সেই বিষয় নিয়ে কথা বলছি না, কিন্তু যেহেতু আমার বাসার পাশে শাহবাগ, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। মানুষ আসা যাওয়া করে, দেখি গাড়ি ঘোড়া বন্ধ। তো সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আমার গন্তব্য উত্তর দিক থেকে আমি দক্ষিণ দিকে যাব। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। পতাকা লাগানো, আঁকা উকা, এগুলো দেখে বুঝছি গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা মায়ের দায়িত্ব, সন্তানের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই দায়িত্ব। আমার কোনো আপত্তি কেন থাকবে? কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে যখন ক্রস করবে, ওই ছোট্ট বাচ্চাটাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়েছে, সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকের নাম, সে জেনেছে রাজাকার স্বাধীনতা বিরোধীদের নাম, সে জেনেছে রাজাকার জালেমদের সহযোগীদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। ওই হাট্টিমা টিম, ওরা মাঠে বাড়েনি, ওদের খাড়া দুটো শিখ, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা যা বাংলাদেশের বই আছে, বাস্তবে নাই। মা তার সন্তানকে দেখায়া শেখায়া দিচ্ছে ওই যে ভয়ঙ্কর যে চরিত্রের রাজাকার, সেই রাজাকার হচ্ছে এই যে দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই।
71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। আমরা জেনেছি ইতিহাস থেকে বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পরে তারপরে বের হতেন। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এদেশের এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি। আপনি ওই যে আগারগা আছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ওখানে যায় দেখেন, ইতিহাসের সাক্ষী হয়ে আছে, দেয়ালে বহু পোস্টার সাঁটানো আছে মুক্তিযোদ্ধা রাজাকারদের ছবি। সেখানে দেখবেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? শুনে, এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদের জন্য শয়তান পদ্ধতি চেঞ্জ করেছে। ডাইরেক্ট বলায় না কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ডাইরেক্ট বলায় না। ওরা এই কোরআনের ধারক বাহক ওলামাদের বিরুদ্ধে এমন এক মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যারা দাড়িকে ঘৃণা করে, টুপিকে ঘৃণা করে। এই প্রজন্ম ওরা ধীরে ধীরে তৈরি করছে। কেন? যেন অটোমেটিক এই প্রজন্ম দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে কোরআনী শিক্ষা থেকে আলাদা হইয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে ওদের টার্গেট। আমাদের বুঝতে হবে, বাংলাদেশে নতুন নতুন সব ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন নতুন এক ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে ইরতিদাদের ফিতনা, মুরতাদ হওয়ার ফিতনা। আপনাদেরকে কি বলবো, আপনারা সহজ সরল মানুষ, যুবকদের এগুলো জানা দরকার। ভাই, মুরতাদ বুঝেন? মুরতাদ কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে, মুরতাদরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু মুরতাদ চিনেন? চিনেন না? হ্যাঁ, চিনবেন কেমনি? এগুলার আলোচনা উঠাইতে গেলেই তো ওই বেড়া জঙ্গি, আরে আপনারা কইবেন উগ্রবাদী। এই হুজুরটা ভালো না, হুজুরের কথাবার্তার ধরন ভালো না, পেস লাগায়। কিন্তু আপনার যে ইমান খায় ফেলতেছে ওটা আপনার চিন্তা নাই। ঘরে ডাকাত ঢুকছে ওইটা সমস্যা না, আমি কেন চিৎকার দিয়ে আপনাকে সতর্ক করলাম ওইটা সমস্যা। ঘুম নষ্ট করলি কেন? আমি ডাক দিলাম কেন? আপনার ঘুম ভাঙলো, এই জন্য আমি অপরাধী হয়ে গেলাম। কিন্তু ঘরে ডাকাত ঢুকছে এটা সমস্যা না। এই জাতি হচ্ছে আমরা। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু কথা বলবো, মনোযোগ লাগবে। বাচ্চারাই বেশি যদিও, তারপরও যারা আছে যুবকরা, মুরব্বীও কম। যুবকদের কি দরকার আমার এই বিষয়টার জন্য? যুবকরাই বেশি বিভ্রান্ত হচ্ছে এখন। আধুনিক দুনিয়ার সাথে পরিচিত, ফেসবুক টেসবুক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত সব ভাইরাস ওদের মাথায় ঢুকছে। আমরা এখন সবচেয়ে বেশি আতঙ্কিত, আমার সন্তান বেঈমান হয়ে যাচ্ছে। মুরতাদ মানে যারা ইসলাম থেকে বের হয়ে যায়। কেমনে বের হয় মানুষ? মুরতাদ কেমনে হয়? মুসলমান ইসলাম থেকে কেমনে বের হয়? সরল সহজ একটা অর্থ বলি আমি আপনাদেরকে। ইসলামের যে বিধানগুলো অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, নামাজ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, হজ যাকাত রোজা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, পর্দা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে ছেলে আর মেয়ের ভাগের যে বন্টন নীতি 2 আর 1 এই হারে, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। শরীয়তের একটা বিধান জিহাদ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। মুজাহিদ এটা শরীয়তের শব্দ। ও দোস্ত, শরীয়তের এই অকাট্য বিধান দ্বারা প্রমাণিত কোনো বিধানকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি সন্দেহ পোষণ করে, সে মুরতাদ হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? পারেন নাই? আলোচনা কম হচ্ছে, এই জন্যে বুঝতে দেরি হবে। একটু একটু শোনেন, আস্তে আস্তে বুঝে আসবে। কয়েকদিন শুনলে বুঝে আসবে। শোনেনি তো না, আপনারা শুনতেই তো চান না। খেয়াল করেন, বিশ্ববিখ্যাত আলিম ভয়ঙ্কর ফিতনার যে দিকটা, মুরতাদ হয়ে যাওয়া, এটার চেয়েও আর একটা ভয়ঙ্কর ফিতনা আছে। আমি ওইটা বলি আজকে আপনাদেরকে। ওলামাদেরকে যদি দায়িত্ব দেন, গত 100 বছরের শ্রেষ্ঠ 10 জন আলেমের নাম লেখেন, তো আমার বিশ্বাস অধিকাংশ আলেমের এই শর্ট লিস্টের মধ্যে যেই মানুষটার নাম আসবে, তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী একটা আজীব কথা বলেছেন।
তিনি বলেছেন তো প্রায় 40 বছর আগে লিখেছেন, কিন্তু আমাদের বড়দের এতটা গভীর দূরদৃষ্টি, সুবহানাল্লাহ, এতটা নিখুঁত দূরদৃষ্টি। শেখ আবুল হাসান আলী নদভীর ওই লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে হযরত এই লেখা 40 বছর আগে লেখেন নাই, হযরত বর্তমান বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া লেখছেন। এতটা বাস্তব। কি সেই লেখা? যুবক একটু মনোযোগ, কি সেই লেখা? হযরত বলেন, মুরতাদ মানুষ নবীজির যুগেও হইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরতাদ মানুষ সাহাবীদের যুগেও হইছে, মুরতাদ তার চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে এই যুগে। আচ্ছা, একটা কথা একটু ভেঙে নেই, কারো দিলে একটু খতখত লাগতে পারে, যে নবীজির যুগেও মানুষ মুরতাদ হয়েছে মানে ইসলাম থেকে বের হয়েছে? হ্যাঁ, হয়েছে। মক্কা বিজয়ের সময় নবীজি যখন মক্কায় ঢুকেই তো ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি কোনো প্রতিশোধ নিব না, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু নবীজি কিছু মানুষের নাম বলেছিলেন, এদেরকে ছাড়া যাবে না, এদের ব্যাপারে ফয়সালা হচ্ছে মালউনিন আইনামা সুকিফু উখিযু আকাতিলু তাকতিলা, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই মানুষগুলো কারা? বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন। কয়জন রে বলো? বলো। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এক একজন তো এক এক দিকে পালাইছে ডরে। হযরত ইকরামা পালাইছিলেন ইয়ামানের দিকে, কিন্তু ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান হইয়া ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে আবার ইকরামারে ফেরত আইনা মুসলমান বানাইছেন। এক পান্ডা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, এই পান্ডাই কি করছে জানেন? যায় কাবার গিলাফের তলে যায় লুকাইছে। কেন? কি বোকা? ও জানে না মুসলমান মক্কায় ঢুইকাই সর্বপ্রথম কাবার কাছে আসবে? ও জানে না? তার লুকানের আর জায়গা ছিল না, এনে কেন লুকায়নি? ও বোকা? ও বোকা না, চরম বাটপার। ও মনে করছে কি কাবা মুসলমানদের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা, এই আবেগের জায়গাতে আমি নিজেরে পেঁচাইলে আমার মনে হয় কিছু করব না। ওই ভণ্ড রাজনীতিবিদদের মতো সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে যায়া, কিন্তু ওরা জানে এই টুপিটা মুসলমানদের আবেগের জায়গা, এই হিজাব মুসলমানদের আবেগের জায়গা, বিরোধিতা যাই করি নির্বাচনের সময় যদি এই আবেগের জায়গাতে আমি নিজেরে জড়াইয়া হাসান বসরি হিসাবে পেশ করি, ভোটটা পাইয়া যাব। কথা কয় না? আপনাদের এলাকায় মনে হয় নাই এগুলা? হ্যাঁ, এই মৌসুমী হুজুর আছে, মৌসুমী হুজুর ছিলেন, এটা হলো মৌসুমী হুজুর। এরা আম করে কয় ধর্ম ব্যবসায়ী গাদা। আমরা তো জন্মের পর থেকেই ধর্ম পালন করতে করতে আজান ঢুকছে, আকিকা হয়েছে, মুসলমান নাম রাখছে, মার বাবার তেলাওয়াত শুনতে শুনতে বড় হয়েছি। আমরা তো ধর্মের উপরই টিকে আছি, ধর্ম নিয়েই বেঁচে আছি। তোরা ভোটের জন্য যারা টুপি বরস, ধর্ম ব্যবসায়ী তো তোরা, ধোকাবাজ তো তোরা। আমরা ধর্ম ব্যবসায়ী না, যারা মাঝে মাঝে ধর্ম মানে ধর্ম ব্যবসায়ী তারা। কথা বলেন না আপনারা? শুনেন, আব্দুল্লাহ ইবনে খাতাল যে জায়গায় লুকাইছে, হযরত আলী দেখছেন ওই নিচে দিয়া পাও দেখা যায়, খোলা তরবারি নিয়ে দিছেন তো। আরো 2 সাহাবী দেখছেন হযরত আলীরে দৌড় দিতে, আসামি দেখে নাই, দৌড় দিছেন আলী, এটা দেখছেন। ওনারা চিন্তা করছেন আলী এত হালকা মানুষ না, খামাকা দৌড় দিছে, কাস্টমার একটা পাইছে। ওরাও সাথে সাথে দৌড় দিছে, যায় আব্দুল্লাহ ইবনে খাতালের টাইমটা বের করছে, জায়গায় ওর কল্লাটা ফালাইয়া দিছে। মাকাম ইব্রাহিম এবং হাজে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা, ওই বর্ষার উপর আব্দুল্লাহ ইবনে খাতালের কল্লা ঝুলাইয়া দুনিয়াবাসীকে মেসেজ দেওয়া হয়েছে, আমার নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এইটাই হওয়া উচিত। আমি কাউকে আইন হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করছি না, কিন্তু আমার ইমান এটা আমি বলবো, বলে যাব। তুমি তোমার বাবা মাকে যতটা ভালোবাসো, এদেশের ইমানদাররা তার নবীকে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসেন। তোমার বাবা মাকে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে,
তো এইটাও বুঝো, আমার নবীকে কেউ গালি দিলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন, কথা বলেন। এই হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার জন্য কোনো ইসলামী দল করার দরকার নাই। যদি কেউ নবীকে ভালোবাসায় কথা বলে, সে যেই হোক, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি জানাচ্ছি, আল্লাহর নবীকে যারা গালি দিবে, ওই সাময়িক গ্রেফতার করে আমাদেরকে ধোঁকা দেওয়া, এগুলা চলবে না, আমরা মানি না। নবীর দুশ্মন নবীকে যারা গালি দিবে, ওদের শাস্তি একটাই করা হোক, ওদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন করতে হবে। এই আইন ওরা করবে না, ওরা করবে না এই আইন। পশ্চিমাদের পাঁচটা গোলামরা আইন করবে না, ভারতের পাঁচটা গোলামরা আইন করবে না। এই জন্য জমিন যার, শাসন তার, ওই শাসন যারা প্রতিষ্ঠা করবে এমন লোক আমাদের দরকার। কথা বলেন, কথা বলেন। ভারতের গোলাম দেখা শেষ, পশ্চিমাদের গোলাম দেখা শেষ, এখন আল্লাহর গোলাম কাউকে দেখতে চাই। বলেন না? আপনারা ডরান কেন? নাই বুঝি নাই কিছু। ভাই, আল্লাহর গোলাম যদি দেশ চালায় তো চোরের হাত কাটবে, আপনার কি সমস্যা? বাংলাদেশে যদি শরিয়া আইন চালু হয়, আপনি কি চোর? আপনি কি ধর্ষক? আপনি কি মদ খান? আপনি টাকা পাচার করেন? আপনি খুনি? আপনি কেন ডরান? শরিয়া আইন কিন্তু ভয় পাবে চোর কেন জানে আমি চুরি করতে পারবো না, আমার হাত কাটা যাবে। আপনি তো ঘরওয়ালা, আপনার তো খুশি হওয়ার কথা। আপনি তো গৃহস্থ, আপনার খুশি হওয়ার কথা। আপনি তো খুনি না, আপনি কেন শরিয়া আইনকে ভয় পান? যারা চোর বাটপার, যারা অসভ্য, সমাজের নিকৃষ্ট কীট, যারা চরিত্রহীন লম্পট, শরিয়া আইনকে তারাই ভয় পায়। কোন ভালো মানুষ, সে যদি অন্য ধর্মেরও হয়, ভালো মানুষ শরিয়া আইনকে ভয় পেতে পারে না। মুহতারাম হাজরিন, ওই যে আব্দুল্লাহ ইবনে খাতালের কথা বলতেছিলাম, আমাদের দাবি কি ছিল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। ওই দাবির সপক্ষে প্রমাণ দিচ্ছি। এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে পাওয়া যায়, সে মদিনাতে ছিল, মুসলমান হয়েছিল। মদিনায় মুসলমান হইয়া মদিনার রাখালদেরকে হত্যা করে, পশুগুলা নিয়ে পালায়া মক্কায় আইসা ইসলাম ত্যাগ করে। তার মানে কি? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীর যুগেও বের হয়েছে। ও ভাই, একটু শর্ট করে শোনেন। শেখ আবুল হাসান আলী নদভীর সূক্ষ্ম একটা কথা শোনেন দোস্ত, বড় আজীব কথা। হযরত বলেন, শোনো, মানুষ ওই যুগেও ইসলাম থেকে বের হয়েছে, এই যুগেও হচ্ছে। পার্থক্য কি? সংখ্যা? হযরত বলেন, না, পার্থক্য সংখ্যা না, এক ভয়ঙ্কর পার্থক্য রে ভাই, এক ভয়ঙ্কর পার্থক্য। কি সেটা? বলে, ওই যুগে যারা মুরতাদ হয়েছে, তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে যারা মুরতাদ হচ্ছে, সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হচ্ছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি জিহাদকে অস্বীকার করে, তার ঈমান থাকবে? কেউ যদি জিহাদকে নিয়ে কটাক্ষ করে, তার ঈমান থাকবে? কেউ যদি মুজাহিদকে সন্ত্রাসী বলে, তার ঈমান থাকবে? গত টার্মে আমরা দেখেছি, একজনকে গ্রেফতার করছে। কেন গ্রেফতার করছে? বলে, অপরাধটা কি? অপরাধ হচ্ছে তার কাছে জিহাদি বই পাওয়া গেছে। অপরাধ কি? তার মানে যিনি ধরছেন, জিহাদকে তিনি অপরাধ মনে করতেছেন, নাইলে জিহাদি বইকে অপরাধ হিসাবে কেন সাব্যস্ত করা হবে? আপনারা বলেন। এই চিন্তা যাদের ছিল, তার ঈমান কেমনে থাকে? কদিন আগে এক বড় দলের বড় নেতা পর্দা নিয়ে কটাক্ষ করলো। শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এই পর্দা। যারা কটাক্ষ করেছে, তার ঈমান কেমনে থাকে? বলেন আপনারা আমাকে। বাবা মায়ের সন্তান, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ, শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে 2, মেয়ে পাবে। এই বিধানটা কি আমি বানাইছি? হুজুর বানাইছেন? হেফাজত ইসলাম বানাইছে? জামাত ইসলাম বানাইছে? একটু চিৎকার করে ইমানদারের সন্তানেরা বলো তো, এই বিধানটা কার? এখন এই বিধান যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? বলেন, বলেন, বলেন। অথচ আমাকে আপনাকে দিয়া রাষ্ট্রীয়ভাবে আইন করে এই বিধানকে বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। কি? একই বাবার সন্তান, বৈষম্য কেন হবে? ছেলে আর মেয়ে সমান অধিকার। নাউজুবিল্লাহ, বাড়ি যায় বই। খবর আছে কিছু? খবর আছে কিছু? ট্রান্সজেন্ডার বুঝেন? হ্যাঁ, এত লম্বা আলোচনা হচ্ছে আপনাদের মানে বাংলাদেশে, এখনো ট্রান্সজেন্ডার বুঝতে সারেন নাই। হায় আল্লাহ! ট্রান্সজেন্ডার হচ্ছে বিকৃত মানসিকতা। কোন ছেলে তার হঠাৎ মনে হইতেছে আমার নিজের মাইয়া মাইয়া লাগতেছে,
এখন তার অধিকার আছে, সে মেয়েদের মতো করে অঙ্গ প্রত্যঙ্গ ফিট কইরা ছেলের যত নমুনা ছিল ওগুলোর সব কাটাকাটি কইরা নিজের মেয়ে হিসাবে প্রমাণ দিবে। আবার কোন মেয়ে যদি চিন্তা করে আমার ছেলে ছেলে লাগতেছে, তখন সে চাইলে ছেলের অঙ্গ প্রত্যঙ্গ ফিট করে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সরায়া নিজের ছেলে হিসাবে সমাজ দাঁড় করাবে। পশ্চিমারা কয়টা ঠিক আছে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমি যাকে ছেলে বানাইছি দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে মেয়ে বানাতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাতে পারবে না। এখন কেউ যদি ট্রান্সজেন্ডারকে বৈধ কোনো বিষয় মনে করে, যার যার অধিকার মনে করে, আপনারা বলেন তার ঈমান থাকবে? বলেন বলেন। কিন্তু জিনা তো বলেন, আপনাদের খবরও নাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। আপনি বলবেন কই পেয়েছেন এই কথা? আমি কি খামাকে বলতেছি? কোনো না কোনোভাবে এই রেকর্ডগুলো ছড়ায়া যাবে। আমার কি রিস্ক নাই? আমার ধর্মে চিন্তা নাই? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ থাকা সত্ত্বেও ধরতে পারে, এটা আমার কোনো পরোয়া নাই। কেন? আমার জানের চেয়ে আমার ভাইয়ের ইমানের দাম আমার কাছে অনেক বেশি। আমার জানের চেয়ে আপনার ইমানের দাম আমার কাছে অনেক বেশি। আমার ভাই বেঈমান হয়ে যাবে আর আমি আমার জানের ভয়ে চুপ থাকবো, এই ইমান তো আমি কবুল করি নাই, ওই দিন তো আমি শিখি নাই। বাকি আপনাদের একটু বোঝা দরকার। জোর করে আপনাদের উপর আমরা চাপাইয়া দিব না। এই যে ছেলে আর মেয়ের সমান অধিকার, এটা এমন ভাবে আলোচনায় ওরা উঠাচ্ছে, সাধারণ মুসলমানরাও এখন সন্দেহের মধ্যে পড়ে গেছে। আমার এক মুসল্লি আইসা আমাকে জিজ্ঞেস করে, হুজুর একই বাবার ছেলে একই বাবার মেয়ে, এই বৈষম্য কেন? বিধানটা আমারও কেমন কেমন জানি লাগে। আমি দেরি না কইরাই ওর মুখের দিকে তাকায় বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে? কেন ঠিক আছে? কারণ এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা আহজাবের 36 নম্বর আয়াত পড়েন, 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম। তারপরেও আপনাকে ভিতরে একটু সন্দেহ লাগতে পারে, একটু আমরা পরিষ্কার করতে চাই, আমাদের দায়িত্ব। ওই যে বলেছি, সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো দেখা দেওয়া। ওরা কি চায়? ইসলাম কি দিয়েছে এটা হচ্ছে এই নারীবাদী সমাজ। ওরা চায় সমান বন্টন। কি চায়? ছেলে যা পাইব মেয়েও তা পাইব, সমান বন্টন। ইসলাম কি করেছে? ন্যায্য বন্টন। বলেন তো শব্দটা। ওরা কি চায়? ইসলাম কি করেছে? এখন সমান বন্টন আর ন্যায্য বন্টন তো বুঝেইতে হইবে আপনার। বাকিটা মাথায় রেখেন, সমান বন্টন দুনিয়ার যে কোনো জায়গায় মানি একজনকে ঠকানো। সমান বন্টন মানি বাপে আর ছেলে জামা বানাবে, 6 গজ কাপড় কিনছে, বাপের লাগে 4 গজ, পোলার লাগে 2 গজ। বউ কয় সবসময় তুমি আমার পোলারে ঠকাও, আজকে সমান সমান কাপড়টা কাটবা মাঝখানে 3 গজ করে। বলেন এই সমান বন্টন বাপের জামা হইব? হইব হইব। ওই জামা গাইতে আপনাকে সামনে আইতে পারবো না, ওই বউয়ের সামনে যেতে পারবো। তাও যদি না বুঝেন, বুঝেন এ পিচ্ছি ওঠো তো, তিনটা 3 সাইজের পিচ্ছি ওঠো তো। আরে দাঁড়াও না, তুমি দাঁড়াও না, সামনের থেকে দাঁড়াও না, আরেকটা দাঁড়াও তো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, 3 জন লাগবে, 3 জন। হ্যাঁ আরেকটা দাঁড়াও তো, পিছনেরটা দাঁড়াও তো। না না তুমি না, ওই যে ওই পিছনেরটা। হ্যাঁ ওই যেটা দাঁড়াইছিল ওইটাই। এই যে পিছনে তাকাস কেন? হ্যাঁ না, এটা তো লম্বা হয়ে গেছে। তুমি দাঁড়াও তো, যে সামনেরটা ছোট দরকার, একটা ছোট, ওইটা আরো লম্বা বেশি না। এখান থেকে একটা লোক তোমরা 2 জন এদিকে আসো, তোমরা 2 জন আসো। এই প্রথম যে 2 জন দাঁড়াইছে ওদিকে আসো তাড়াতাড়ি, এত ভাবলেও না তুমি, আমরা চিনি, দৌড়ে। আরেকটা ছোট দরকার, কই সামনে? এই বেশি ছোট, গোড়া গাড়া না। আরে পোলা বানাই আইতে চায় না। আসো আব্বা আসো, একটা রোডে। ওই যে রুমাল বাড়ান, এই যে রুমাল, তুমি আসো, তুমি আসো। সাবাস, এই তো ঠিক আছে। তোমরা 3 জন সামনে আসো। কি শিখাইতেছি, কি দেখাইতেছি? সমান বন্টন আর ন্যায্য বন্টন বুঝাইতেছি। তাড়াতাড়ি এই পাশে, এই পাশে, ওদিকে তাকাও, কেবলা ওদিকে, আমার দিকে না। এই যে 3টারে দাঁড় করালাম, পারফেক্ট সাইজ আমার আনতে সময় লাগবে, তাড়াহুড়া করছি। তাও ধরে নেন প্রথমটার যেই সাইজ, দ্বিতীয়টা 2 ইঞ্চি ছোট।
3 নাম্বারটা আরো 2 ইঞ্চি ছোট, মোটামুটি ঠিক না হইলে মাইনা নেন। এখন একটা দেয়াল গেছে প্রথমটার থুতনি বরাবর সোজা, এই দেওয়ালটা আইতে আইতে দ্বিতীয়টার চোখ ডাকবে না, কথা কন, তৃতীয়টার মাথাও ডাকবে, তাই না? এখন দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে 3 জনেরই দেখা দরকার। তা আমার ভাইজানের মায়া লাগছে, 3টা ইট ছিল ঘরে পাঠাই দিয়েছে, ধরে 3টা ইট দিয়ে তোরা দেখ। এখন নারীবাদী একটারে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3টা ইট তুমি তো বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলা, এটারে এমন ভাবে বন্টন করার জন্য বৈষম্য না হয়। বেডি যাইয়া 3 জনকে 3টা দিয়ে দিছে। কয়জন রে? 3 জনকে কয়টা দিছে? সমান সমান। কি এখন আপনারাই বলেন, প্রথমটার তো ইট ছাড়াই হ্যাঁ দেখতো, দ্বিতীয়টারে একটা ইট দেওয়ার পর হ্যাঁ দেখতেছে, কিন্তু 3 নাম্বারটা 1 ইট দিয়ে দেখবে, তাইলে সমান বন্টন মানে একটাই বঞ্চিত হয়ে গেল, কথা কয় না? বুঝছেন আপনারা? এখন হুজুর একজনকে ডাক দিছে, হুজুর না এটা চলবো না, আপনি ইসলাম অনুযায়ী বন্টন করেন। তো হুজুর বলবে ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। ওইটা আবার কি? ওই প্রথমটারে কইব, এরে বাবজান, আল্লাহ তো তোর লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখবি, তুই ইট নিয়ে কি করবি? 2 নাম্বারটারে কইব, অত তো একটা দিয়ে কাম হয়, তুই 1 দিয়ে দেখ। 3 নাম্বারটারে কইব, রে বাবজান তুই তো দুর্বল, তোরে 2টা দিলাম। এইবার কোন কয়জনে দেখবো? 3 জনে দেখবো। তাহলে আপনারাই বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? বলেন, ওরা কি চায়? সমান বন্টন। ইসলাম কি করেছে? কোনটা ইনসাফ, ইসলাম না ওদেরটা? তারপরেও ওরা কয়, ওরা বলে মানব অধিকারী, মানুষের অধিকার বলে ওরা চায়। আর ইসলাম যে অধিকার দিয়েছে দুনিয়ার কেউ আর দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা তুই এটাও না বুঝেন, জানে বাজান যা, তোরা যা, কিছু দম লাগবো। ইসলামের বন্টনটা একটু বুঝেন। ভাইজানের ছেলে একটা, মেয়ে একটা, বাপের কাছে আইসা, আব্বু একটু নানার বাড়ি যাও, ভালো করে বুঝেন। বাপে কয় যা, পোলাপানের হিহি মানে কিছু লাগবো আর কি, টাকা পয়সা। তো ভাইজান মেয়েরে দিছে 50 টাকা, কত? ছেলেরে দিছে 100 টাকা দিয়া কিছু কথা বলছে, কিন্তু এই কথা বলার আগে, শোনার আগে, অথবা শুই না শোনার ভান কইরা পাশের ফ্ল্যাটে থাকে এক নারীবাদী হাউকাউ লাগাই দিছে, কই খবিসটা হুজুর গলবে থাইকা আরো বরবাদ হইছে। এখন মেয়েরে ঠগায়, মেয়েরে দিল 50 টাকা, ছেলেরে দিল 100 টাকা, হাউকাউ করতে করতে পুরা মহল্লা গরম, ফেসবুকে দিয়ে দেয়া পুরা দেশ গরম। কেন? মেয়েরে ঠগাইছে। কিন্তু ভাইজান যে পরে একটা কথা কইছে, ওইটা শুনে না। পরে কি কইছে? মেয়েরে 50 টাকা দিয়া ছেলের 100 টাকা দিয়ে কইছে, আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। আরে ইসলামের বন্টনটা তো এমন, তুমি বাহ্যিক ভাবে দেখছো ছেলেরে আল্লাহ দিছেন বেশি, মেয়েরে দিছেন কম, কিন্তু আল্লাহ ছেলের কান্দে সব খরচের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, কথা কন না, কথা কন না? এটাও যদি না বুঝেন তাহলে বুঝেন, হুজুর যেহেতু আছে, হুজুর মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর লাগবে কত? কয় 5000। হুজুর গন্যা 5000 দিয়েছে। দেওয়ার পরে হুজুরের পিচ্ছি একটা আছে, বাইরে, আমি একটু বাজারে যাও, কয় যাও,